মোদি ভ্যানের প্রচার বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের কলকাতা অফিসে শুক্রবার স্মারকলিপি জমা দিল সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে আলোচনায় মঞ্চের প্রতিনিধিরা বিভিন্ন দাবি দেওয়া জানান। জমা দেওয়া হয় স্মারকলিপি, যেখানে বলা হয়েছে অষ্টাদশ লোকসভার নির্বাচন প্রায় শেষ লগ্নে, শনিবার 1 জুন সপ্তম দফায় ভোট নেওয়া হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোটের 36 ঘন্টা আগে শেষ দফার প্রচারও সমাপ্ত হয়েছে। তথাপি কমিশনের আচরণবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ভোটের দিনেও প্রচার জারির চেষ্টা হচ্ছে, যা সরাসরি সংবাদ মাধ্যমে সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে বলে খবরে প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে নতুন উপায় অবলম্বন করেছেন, সেটা হলো মেডিটেশন বা ধ্যান। দেশ জুড়ে নির্বাচন প্রক্রিয়া চলাকালে তিনি লাগাতার বিদ্বেষ বিভাজন করে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের মনে ভীতি সঞ্চার করতে তিনি এসব করে চলেছেন। ভারতের মতো দেশে, যেখানে 97% মানুষ ধর্মে বিশ্বাসী এবং ধর্মনিরপেক্ষতা হলো আমাদের সংবিধানের প্রাণভূমরা, এদেশে সব মানুষের ধর্মীয় অনুশীলনের অধিকার দিয়েছে সংবিধান। কিন্তু বিশেষত ভোট চলাকালে রাজনীতির সঙ্গে নির্লজ্জভাবে ধর্মের সংমিশ্রণ ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা করছেন, তার নজির বিশ্বের কোথাও নেই। সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফে এই জায়গায় তীব্র আপত্তি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়েছে, কোনো হিন্দু ধর্মগুরু বা ধর্মীয় নেতাকে কখনো নিউজ চ্যানেলের ক্যামেরার সামনে লাইভ ধ্যান করতে দেখা যায়নি। মঞ্চের তরফে এও বলা হয়েছে, কোনো ব্যক্তিবিশেষের ধর্মাচরণ বা অনুশীলনের ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, কিন্তু সাড়ম্বরে তার প্রচার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সুতরাং মঞ্চের দাবি হলো নরেন্দ্র মোদীর ধ্যান সংক্রান্ত সব ধরনের সম্প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। এদিন কলকাতা নির্বাচন কমিশনের অফিসে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফে দাবি সংবলিত স্মারকলিপি দিতে গিয়েছিলেন মঞ্চের আহ্বায়ক ছকুন দাস, শক্তিমান ঘোষ, প্রসূন ভৌমিক, পরমানন্দ গিরি মহারাজ, সুজাউদ্দিন আহমেদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। আপনারা কেন নির্বাচন কমিশনের একটা মডেল কোড অফ কন্ডাক্ট আছে, এনসিসি, 5টা অবধি মানে 36 ঘন্টা আগে প্রচার বন্ধ করে দিতে হয়। এখানে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি এখন চলে গেলেন কন্যাকুমারীতে। সেখানে কন্যাকুমারীতে যাওয়ার ফলে একটা বিশৃঙ্খল অবস্থা, মানুষ যেতে পারছে না, নৌকোগুলো নামতে পারছে না, ছেলেরা মাছ যেতে পারছে না, এবং একই সঙ্গে মিডিয়া অ্যাটেনশন নিয়ে মিডিয়া দেখাচ্ছে। একই সঙ্গে আজকে খবরে দেবো যখন তিনি দুটো সেখানে বিজেপি বিজ্ঞাপন বেরিয়েছে নরেন্দ্র মোদী মুক্তি, যা আমরা জিজ্ঞেস করতে এসেছি এটা করে বেরো। তিনিও জয়েন্ট সিইও দেখা করলেন বিজেপি দাস, তিনি নিজের কনফার্মটা করে বলতে পারলেন না এটা কোন নিয়ে আবার পদ্ধতি হতে পারে। উনি বললেন যে হ্যাঁ হয়তো প্রচার মানে মাইক দিয়ে প্রচার হয়তো হবে না, এইটা হতে পারে। উনি কয়েকজনকে ফোন করলেন, তারাও কেউ কিছু বলতে পারলো না। এটা আমরা এর আগেও বারবার যত আশাবাদী, আমরা এটা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে এই বছরের মানে ফেলানো সাপের মতো, মানে ওদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। যা শাসক দল বলছে সেটাই করছে। আর সাধু যদি হতে হয়, এই যে সাধু আমাদের সঙ্গে আছেন স্বামী পরমানন্দ মহারাজ, পরমানন্দ গিরি মহারাজ, তিনি একটা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম চালান। উনি জানেন খুব ভালো করে, ওনাকে জিজ্ঞেস করে যে সাধুরা কি মিডিয়া নিয়ে যান নাকি নির্জনে সাধন করবার জন্য পাহাড়ে চলে যান, এটা ওনার কাছ থেকে শোনেন। এবং আপনার নাম এবং বিধানসভার সঙ্গে 33,000 দেবদেবীর যে হিন্দু ধর্ম, এত বৈচিত্র্যের যে হিন্দু ধর্ম, তার মধ্যে থেকে উনি কয়েকজন দেবতাকে উনি তুলেছেন। রামচন্দ্রকে তুলেছেন, সীতাকে এনআরসি করেছেন। উনি তো দেবতাদের রাজা, উনি সীতাকে এনআরসি করে দিয়েছেন। জয় শ্রীরামের জায়গায় জয় শ্রীরাম বলা হচ্ছে, যে জয় শ্রীরাম এখন হচ্ছে রণহংকার। এই জায়গাগুলো থেকে আমাদের ধর্মকেও উদ্ধার করতে হবে, আমাদের দেশকে যেমন উদ্ধার করতে হবে এই নরখাদকদের হাত থেকে, এই পিশাচদের হাত থেকে আমাদের হিন্দু ধর্মকেও উদ্ধার করতে হবে। অনেক বড় সামনে আমাদের কর্তব্য রয়েছে। কাল সকালেই ভোট, তার আগে আমরা ভোটের যাবতীয় নিয়মকানুন যেগুলো সংবিধানে লেখা আছে, যেগুলো মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনের যা বলেন, সেগুলো কোনো তোয়াক্কা না করে, একের পর এক তোয়াক্কা না করতে করতে আজ দেশের অন্য প্রধানমন্ত্রী সাধু সেজে ধ্যান করতে গেছেন মিডিয়া নিয়ে। আমরা সেটার প্রোটেস্ট করলাম, ইলেকশন কমিশনকে জানালাম, এবং আশা করব আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ভণ্ড সাধুর পিশাচ রাজত্ব শেষ করতে হবে।
সেটা তারা বুঝে নেবেন আপনারা। ধন্যবাদ।